আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে কিভাবে তোমাদের হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে ভর্তির জন্য আবেদন করতে হয় বা কলেজ চয়েস দিতে হয়। তো বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমাদের কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হচ্ছে, সেক্ষেত্রে তুমি নিজেই কিন্তু এই 220 টাকা ফি জমা দিতে পারবে, সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে এখানে যেহেতু প্রথম অবস্থায় তোমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্ট খোলার পর সেই অ্যাকাউন্ট থেকে তোমাদের আবার 220 টাকা ফি শিক্ষা বোর্ডে জমা দিতে হবে। তারপরে কিন্তু সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে তোমাদের চয়েস দিতে হবে। তো সম্পূর্ণ ডিটেলসে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো ফার্স্ট অফ অল আমি তোমাদের বলে রাখি, তোমরা যারা ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ মাদ্রাসা বোর্ড সহ সকল বোর্ডের কার্যক্রম কিন্তু এওয়াইসের মাধ্যমে চলবে বা এওয়াইসের মাধ্যমে তোমাদের একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তির আবেদনটা করতে হবে, সেটা কিন্তু আমি তোমাদের দেখাবো। আর এই ওয়েবসাইটের লিঙ্কটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে, সেখান থেকে খুব সহজে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে আসতে পারবে। তো প্রথমত তোমাদের কী করতে হবে, যে লগইনের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। লগইনের উপর ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। প্রথমে তোমাদের ইউজার আইডি দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তো এটা পাওয়ার জন্য তোমাদের এই যে সাইন আপের উপর একটা ক্লিক করে দিতে হবে। সাইন আপের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ রোল নাম্বার, এখানে তোমাদের এসএসসি পরীক্ষার রোল নাম্বার দিতে হবে। আর এই যে এখানে ক্লিক করা মাত্র এখানে কিন্তু সকল বোর্ড শো করতেছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর এই যে এখানে বছর, এখানে একটা সিলেক্ট, এখানে ক্লিক করে এখান থেকে তোমাদের 25 সালটা সিলেক্ট করে দিবে, অর্থাৎ যে সালে এসএসসি পরীক্ষা দিয়েছো। এরপর তোমাদের কী করতে হবে, এই যে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর এখানে একটা মোবাইল নাম্বার এবং এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে কনফার্ম মোবাইল নাম্বার দিয়ে এই যে এখানে টিক চিহ্ন তোমাদের দিতে হবে। টিক চিহ্ন দিয়ে সাইন আপের উপর ক্লিক করা মাত্র তোমরা এখানে যে ফোন নাম্বারটা দিলা, এখানে যে ফোন নাম্বারটা দিবে এখানে কিন্তু সেম মোবাইল নাম্বারটা দিতে হবে। নাম্বারটা দেওয়ার পর এখানে টিক চিহ্ন দিয়ে সাইন আপের উপর ক্লিক করা মাত্র তোমাদের ওই মোবাইল নাম্বারে কিন্তু একটা পিন যাবে। সেই পিনটা কিন্তু তোমাদের এই যে আমি যদি তোমাদের একটু দেখাই, তারপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে তোমাদের ইউজার আইডিটা এবং পাসওয়ার্ডটা দিয়ে লগইন উপর ক্লিক করা মাত্র তোমাদের কিন্তু প্রোফাইলে নিয়ে যাবে এবং তোমাদের ইডু আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর তোমাদের প্রোফাইলে নিয়ে চলে আসবে। প্রোফাইল আসার পর এখান থেকে তোমাদের সর্বপ্রথম 220 টাকা ফি বিকাশ, রকেট, নগদের মাধ্যমে পেমেন্ট করতে হবে। সেটা তোমরা কীভাবে করবা আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। এরপর এই যে থ্রি ডট রয়েছে, এখানে ক্লিক করা মাত্র এই যে আবেদন ফি জমা দিন এরকম একটা অপশন আসবে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এরপর এই যে সোনালী ব্যাংক পিএলসি, এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো মোবাইল ব্যাংকিং, এই মোবাইল ব্যাংকিংয়ের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো মোবাইল ব্যাংকিংয়ের উপর ক্লিক করা মাত্র যে বিকাশ, রকেট, নগদ চলে আসে। তো আমি বিকাশের উপর একটা ক্লিক করে দিলাম। এরপর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে কনফার্মের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এই যে পে উইথ বিকাশ অপশন আসবে, পে উইথ বিকাশের উপর একটা ক্লিক করে দিয়ে এরপর তোমাদের বিকাশ নাম্বারটা দিতে হবে। বিকাশ নাম্বার দেওয়া মাত্র সেই বিকাশ নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড আসবে। ভেরিফিকেশন কোডটা তোমাদের এখানে দিয়ে এই যে কনফার্মের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু তোমাদের যে বিকাশের পিন রয়েছে, পিনটা দেওয়া মাত্র এখান থেকে 220 টাকা ফি শিক্ষা বোর্ড কিন্তু কেটে নেবে। তো এভাবে তোমাদের পেমেন্টটা এভাবে কিন্তু তোমাদের পেমেন্টটা দিতে হবে। তো এখানে যখন তোমরা ক্লিক করবে যে আবেদন জমা দিন এগিয়ে যান, এখানে ক্লিক করা মাত্র তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, অর্থাৎ তোমরা এখন সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে আবেদন দিতে পারবে। এই যে যেহেতু তোমাদের ফ্রিডম ফাইটার একই সঙ্গে তোমাদের জুলাই কোটা থাকবে, যদি তোমাদের এইগুলোর কাগজপত্র থাকে অরিজিনালি মুক্তিযোদ্ধার কোটার কাগজপত্র একই সঙ্গে জুলাইয়ের কোটা যদি থাকে, সেক্ষেত্রে কাগজপত্র থাকে, সেক্ষেত্রে তোমাদের টিক চিহ্ন দিতে হবে। তাছাড়া কিন্তু টিক চিহ্ন কখনোই ভুলবশত দিবা না, এটা তোমাদের বারবার বলে দিচ্ছি। এরপর এই যে বোর্ড, জেলা, থানা এবং কলেজ, এখানে তোমাদের একটু পরিষ্কার করে দেয়, তোমরা যে বোর্ডের অধীনে, অর্থাৎ তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দাও, তুমি অন্যান্য বোর্ডের কলেজগুলোতে ভর্তি হতে পারবে, অর্থাৎ তুমি যে কোনো বোর্ডের অধীনে কলেজগুলোতে চয়েস দিতে পারবে। তো আমি যদি তোমাদের একটু দেখাই, এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে আমি যদি তোমাদের একটু পরিষ্কার করে দেয়, প্রথমে এখানে বোর্ডটা আমি ঢাকা বোর্ডটা সিলেক্ট করছি। ঢাকা যে জেলাটা রয়েছে, জেলাটা সিলেক্ট করছি, জেলা এবং জেলার মধ্যে যতগুলো কলেজ আছে প্রত্যেকটা কলেজ কিন্তু এখানে শো করবে। তোমরা থানা যদি সিলেক্ট করো তাহলে ওই থানার মধ্যে যতগুলো কলেজ আছে প্রত্যেকটা কলেজ শো করবে। আর যদি থানা সিলেক্ট না করো, সেক্ষেত্রে ওই জেলার মধ্যে যতগুলো কলেজ আছে প্রত্যেকটা কলেজ কিন্তু এখানে শো করবে। শো করা মাত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো কলেজটা তোমরা ওখান থেকে এই যে এখানে ক্লিক করে এখান থেকে কলেজটা বের করবা। বের করার পর কলেজটার মধ্যে তোমরা দেখবা যে তোমরা কোন বিভাগে ভর্তি হবা। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই কলেজটার মধ্যে বিজনেস স্টাডিজ, একই সঙ্গে সায়েন্স, সব কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো। এবং তোমাদের কি করতে হবে, এসকিউ কোটা যদি থাকে, যে এখানে
একদম উপরে দেওয়া রয়েছে, তোমরা এগুলো পড়ে নেবা। এরপর এই যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করা মাত্র কিন্তু কলেজটা এই সাইডে এসে শো হবে। আমি যদি তোমাদের একটু দেখাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে কলেজটা সিলেক্ট করার মতো কলেজটা কিন্তু এই সাইডে চলে আসছে। এভাবে তোমরা এখানে প্রথম অবস্থায় বোর্ড সিলেক্ট করবা, এরপর জেলা, এরপর থানা, এভাবে কলেজ সিলেক্ট করে দিয়ে এই যে আবেদন সাবমিট, আমি যদি তোমাদের একটু দেখাই, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে কিন্তু খুব সহজে তোমরা চয়েস দিতে পারবে। যখন তোমাদের কলেজ চয়েস দেওয়াটা হয়ে যাবে, এই যে আবেদন সাবমিট করুন, আবেদন সাবমিট উপর ক্লিক করা মাত্র এগিয়ে যাওয়ার উপর একটা ক্লিক করে ঠিক আছে উপর ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু তোমাদের কলেজ চয়েস দেওয়াটা কিন্তু হয়ে যাবে। তো এভাবে কিন্তু সর্বনিম্ন 5টি থেকে সর্বোচ্চ 10টি কলেজে চয়েস দিতে পারবে।